চট্টগ্রামের দ্বীপ উপজেলার সন্দ্বীপে শীতকালীন ফুলকপি ও বাঁধাকপির বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগ জানান, পরপর দুটি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা শীতের সবজি থেকে ক্ষতি পুষিয়ে নিতে পারবে। চট্টগ্রামের সন্দ্বীপ থেকে রিয়াদুল মামুন সোহাগের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সন্দ্বীপ উপজেলায় বিস্তীর্ণ জমিতে এবার শীতকালীন সবজি বাঁধাকপি ও ফুলকপির ফলন হয়েছে। অল্প খরচে লাভ বেশি হওয়ায় তারা বাঁধাকপি ও ফুলকপির চাষে ঝুঁকছেন। ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে উপজেলার কৃষকদের মুখে। খরচের তুলনায় লাভ প্রায় দ্বিগুণ হওয়ায় দ্বীপে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ফুলকপি ও বাঁধাকপি চাষ। তবে পরপর দুটি বন্যায় উপজেলার কৃষকদের অবর্ণীয় ক্ষতি হয়েছে। তারপরেও অনুকূল আবহাওয়া ও সঠিক সময়ে বীজ বপন ও সুষম সার ব্যবহারের ফলে এই দুই সবজির ব্যাপক ফলন ভালো হয়েছে। এতে লাভের মুখ দেখছেন চাষিরা। 20 করা জনের ফুলকপি ক্ষেত চমক লাগাইছি, চমক জাত। আমার খরচ হয়েছে 35,000 টাকার মতন। ফলন আল্লাহর রহমত খুব ভালো হয়েছে। আমি যদি দাম হয় 1 থেকে 1.5 লাখ টাকা আমি বিক্রি করতে পারবো। সবকিছু মিলে আমাদের এই ক্ষেতের মধ্যে প্রায় 55-60 হাজার টাকা খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি ক্ষেত উৎপাদনে সবচেয়ে ভালো হয়েছে। দুটি বন্যার কারণে ফুলকপি ও বাঁধাকপির আগাম চাহিদা থাকলেও আগাম উৎপাদন সম্ভব হয়নি। সন্দ্বীপের কৃষকরা এবার তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এবছর প্রায় 1500 হেক্টর জমিতে আমাদের ফুলকপি চাষ হয়েছে, সেই সাথে আমাদের 300 হেক্টর জমিতে বাঁধাকপি আমাদের চাষ হয়েছে। আশা করা যাচ্ছে আগামী মৌসুম থেকে আমাদের আরও উৎপাদন বাড়বে এবং কৃষকরা আগ্রহ প্রকাশ করতেছে। আর সন্দ্বীপের মাটি লবণাক্ত হওয়া সত্ত্বেও কিন্তু বাঁধাকপি খুব সুন্দর এবং বাম্পার ফলন হচ্ছে, আমরা মাঠে দেখতেছি। এবছর প্রায় 300 হেক্টর জমিতে বাঁধাকপির এবং 1500 হেক্টর জমিতে ফুলকপির চাষ হয়েছে সন্দ্বীপে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।